ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে রয়েছেন। একজনা ইহুদি মানুষ আল্লাহর নবীর ভুল ধরার জন্য প্রতিদিন মসজিদে নববী শরীফে আসছে যাচ্ছে, কিন্তু আমার নবী পাকের কোনো ভুল খুঁজে পাই না। আমার নবী পাকের কোনো ভুল খুঁজে পাচ্ছে না। মুসলমানের যদি একটা ভুল খুঁজা যায়, ওটা পেপারের প্রথম পাতায় একদম ওপরে বড় বড় অক্ষরে লেখা থাকবে, আব্দুর রহমান একটা অন্যায় করে ফেলেছে, আব্দুর রহিম একটা অন্যায় করে ফেলেছে। মুসলমানের ভুল খোঁজার জন্য সবাই ব্যস্ত থাকে। একটা ইহুদি আল্লাহ রাসূলের ভুল খুঁজবে বলে মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে আসা যাওয়া করছে, কিন্তু আল্লাহ রাসূলের কোনো ভুল খুঁজে পাচ্ছে না। অবশেষে ওই ইহুদিটা একটা ভুল বার করার সুযোগ পেল, ভুল পাইনে সুযোগ পেল। সেটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গ্রাম্য সাহাবা এলেন, গ্রামের লোক গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক গ্রাম থেকে এসেছি। হুজুর, আমার ওখানকার এলাকার লোকেদেরকে আমি বলেছিলাম, তোমরা যদি সব মুসলমান হয়ে যাও তোমাদের টাকা পয়সা বেড়ে যাবে, সব ধনী হয়ে যাবে। হুজুর, তারা তো মুসলমান হয়েছে কিন্তু সব গরিব হয়ে গেছে, সব গরিব হয়ে গেছে। হুজুর, আমার তো ভয় হচ্ছে, তারা যেমন ইসলামের মধ্যে লোভ নিয়ে প্রবেশ করেছে, আবার অন্য কোনো লোভ নিয়ে ইসলাম থেকে বেরিয়ে না যায়। আমি হুজুর খুব চিন্তিত, আপনি সাহায্য করেন, আপনি সহায়তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন, কাছে টাকা পয়সা নেই। ওই সময়তে ওই ইহুদিটা ওখানে ছিল, ও যখন দেখছে আল্লাহ রাসূল বিপদের মধ্যে পড়ে গেছে, ওই সময় ওই ইহুদিটা আল্লাহ নবীকে বলছে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে টাকা দেব, আমি আপনাকে এখন কিছু টাকা ধার দেব, তার পরিবর্তে আপনি আমাকে পরে খেজুর দিয়ে এই টাকাটা শোধ করে দেবেন। আমি আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেবো, 80টা, তার পরিবর্তে আপনি আমাকে 1 ওয়াসাক পরিমাণে খেজুর দেবেন। 1 ওয়াসাক মানে হলো 60 সা। কত? 60 সা। 60 সা মানে কিছু কম বেশি 150 কেজি। আপনাকে আমি 80 কেজি, এই 80টা স্বর্ণ মুদ্রা দেবো, তার পরিবর্তে আপনি আমাকে 150 কেজি খেজুর দেবেন। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, বলেন ঠিক আছে। ইহুদি তখন কি করেছে? আল্লাহ রসুলকে বলছে, অমুক তারিখে আমার টাকাটা আপনাকে সুদে দিতে হবে। আল্লাহ নবী তাতেও রাজি হয়ে গেলেন, ইহুদি আল্লাহ রসুলকে 80টা স্বর্ণ মুদ্রা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80টা স্বর্ণ মুদ্রা সরাসরি ওই গ্রাম্য সাহাবার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, মুসলমানদেরকে সাহায্য করো, যাও মুসলমানদেরকে সাহায্য করো, তারা যেন ইসলাম থেকে বেরিয়ে না যায়। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, পাওনাদারের পাওনা আল্লাহ রাসূল এখনো মেটাননি। ভাইজান, আর মাত্র 2 দিন বাকি আছে, পাওনাদারের পাওনা আল্লাহ নবী এখনো মেটাননি। 2 দিন বাকি আছে, এই 2 দিনের মধ্যে মেটাতে হবে। 2 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিয়াতে জানাজার নামাজ পড়াতে গেলেন। মদিনা শরীফের কবরস্থান, যার নাম হচ্ছে জান্নাতুল বাকিয়া, যেখানে আল্লাহ নবীর পবিত্র স্ত্রীদের কবর আছে, পবিত্র স্ত্রীদের কবর। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথাটা ওখানে দাফন করা আছে, কাটা মাথা। কেউ কেউ বলেছেন কুফার একটা পাশে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের পাশেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথাটা ওখানেই দাফন করা আছে। তা ভাইজান, কোন কোন বর্ণনায় এসেছে জান্নাতুল বাকিয়াতে আছে, ওখানে উহুদের সাহাবাদের কবরস্থান আছে, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কবর আছে, ওখানে অনেক সাহাবাদের কবর, আল্লাহ পাকের ওলি বান্দাদের কবর আছে। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে গেলেন। আল্লাহ নবী জানাজার নামাজ পড়িয়ে জান্নাতুল বাকিয়ার একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, সঙ্গে রয়েছেন আমার নবী পাকের কিছু সাহাবারা। ও ভাইজানেরা, ওই সময়তে ওই পাওনাদার ওই ইহুদি
আল্লাহ নবীর কাছে চলে আসে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার শরীরে একটা চাদর জড়িয়েছিলেন। ওই ইহুদিটা আমার আপনার নবী পাকের চাদরটাকে ধরে জোরে টান মেরেছে, এত জোরেই টান মেরেছে যে আমার নবী পাক ঘাড়ে ব্যথা পেলেন, দেওয়াল থেকে সরে এলেন, আমার নবী পাকের ঘাড় থেকে চাদর জমিনে পড়ে গেল। ওই ইহুদিটা আমার নবী পাককে কষ্ট দিল, অথচ আমার নবী পাকের কাছে 2 দিন সময় ছিল। ওই ইহুদিটা আল্লাহ নবীকে কষ্ট দিল, আমার আপনার নবী পাক কিচ্ছু বললেন না, মুখটা বন্ধ করে রইলেন। ওই ইহুদিটা তারপরে আল্লাহ রাসূলের দিকে বড় বড় চোখে আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতে লাগে, হে মুহাম্মদ, তুমি আমার পাওনা এখনো কেন মেটাওনি? আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি তোমাকে চিনি যে কথা দিয়ে কথা রক্ষা করে না। বলতে চাই যে আব্দুল মুত্তালিবের বংশে তুমি হচ্ছে আমানতের খেয়ানতকারী। আল্লাহ রাসূলকে বলছে, বংশ ধরে কটূক্তি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপিও কিচ্ছু বললেন না, চুপ হয়ে গেলেন। ইহুদিটার কথা শুনে ওখানে ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন তো ওমরে ফারুক মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী ফারুক। তা ভাইজান, আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ হয় ওমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশাম। ওমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশাম, একটা হচ্ছে ওমরে ফারুক আর একটা হচ্ছে আবু জেহেল। আমর বিন হিশাম, আবু জেহেল, কথা বলছেন, দুজনের একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ পাক ওমরে ফারুককে কবুল করলেন, আবু জেহেলকে কবুল করলেন না। তা এই ওমরে ফারুক হচ্ছেন ইসলামের একজন অস্ত্র, ইসলামের একটা হাতিয়ার। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মুসলিম শরীফে হাদিস, ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। উনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তায় যেত না, এটা মুসলিম শরীফে হাদিস। ওমরে ফারুক যেদিন ইসলাম কবুল করলেন, আল্লাহ নবীকে বললেন, হুজুর আমরা কি হকের উপরে আছি না হকের উপরে আছি? আল্লাহ রাসূল বললেন, আমরা হকের উপরে আছি। বললেন, তাহলে আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, এবার থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। আর লুকিয়ে ইসলাম আর প্রচার হবে না, এবারে যা হবে লোকের সামনে হবে। এই যে আমি এই যে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি, কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের ওসিলায় ভাইরা আমার, দোস্ত আমার, হযরতে ওমরে ফারুক আবু জেহেলের দরওয়াজায় গিয়ে বলেছিলেন, হে আমর বিন হিশাম, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি, আজকে আমি প্রকাশ্যে কাবা শরীফের সামনে নামাজ আদায় করব। যদি তোমাদের গর্দানে সাহস থাকে, আমি ওমর আমি যাব, আমাকে থামিয়ে দেবে। হযরতে ওমরে ফারুক 10 জন সাহাবা নিয়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সর্বপ্রথম আল্লাহ পাকের নামের ধ্বনি তখনই দেওয়া হয়েছিল। হযরতে ওমরে ফারুক প্রকাশ্যে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে গিয়ে নামাজ আদায় করেছিলেন। চলে বলবেন সুবহানাল্লাহ। ওই দিন প্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার হয়েছিল। সেই ওমরে ফারুক আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছেন, ইহুদি আল্লাহ রাসূলের চাদর টেনেছে, আল্লাহ রাসূলের বংশ ধরে কটূক্তি করেছে। ওমরে ফারুক সহ্য করলেন না, উনি বললেন, এই ইসলামের শত্রু, এই আল্লাহর দুশমন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করছো ওটা আমি ওমর দেখতে পাচ্ছি, আল্লাহ নবীকে কি বলছো ওটা আমি শুনতে পাচ্ছি। শোনো, আমি যদি আমার পছন্দের জিনিসটা, ইচ্ছার জিনিসটাকে যদি আমি নষ্ট করে ফেলতাম, শেষ করে ফেলতাম, তাহলে তোমার গর্দানটাকে আমি কেটে ফেলতাম। ওমরে ফারুক বলছেন, আমার ইচ্ছার জিনিস হচ্ছে আল্লাহকে রাজি করা, রসুলকে রাজি করা, আর আমি যদি তোমাকে হত্যা করি, রসুল নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে আমার ইচ্ছার জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই আমি তোমার গর্দানটাকে কাটছি না, এটা উনি বললেন। ওমরে ফারুকের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকে হেসে ফেললেন। আল্লাহর নবী হেসে ফেললেন, হেসে বললেন, হে ওমর,
তুমি ওই লোকটার সাথে ওভাবে কথা বলছো কেন? তুমি তো আমাকে বলতে পারতে কিভাবে ওই লোকটার ঋণটাকে পরিশোধ করা যায়, আর তুমি তো ওই লোকটাকে বলতে পারতে কিভাবে মানুষের সাথে নরম ভাবে কথা বলা যায়। তুমি সেটা করোনি, তুমি ওই লোকটাকে ধমক দিয়েছো, ভয় দেখিয়েছো। এখন কি করতে হবে? এখন তোমার কাজ হলো ওই ইহুদির পাওনাটাকে পরিশোধ করা। আর তুমি যেহেতু ধমক দিয়েছো, ওই জন্য তুমি 20 সা পরিমাণে খেজুর বেশি দেবে। মানে কথা হয়েছিল 1 ওয়াসাক মানে 150 কেজি, আর আল্লাহ রাসূল বলেন 20 সা বাড়িয়ে দেবে, তার মানে 200 কেজি। 200 কেজি খেজুর দেবে, 50 কেজি খেজুর বেশি দেবে। 50 কেজি খেজুর এই ইহুদিকে বেশি দেবে, কারণ তুমি একে ধমক দিয়েছো। আল্লাহ রাসূল বলেন চলে যাও। হযরত ওমর ফারুক ইহুদিকে নিয়ে চলে গেলেন। চলে গিয়ে তাকে ওই 150 কেজি খেজুর দিলেন প্রথমে, তারপরে আবার বাড়তি 50 কেজি দিচ্ছেন। ওই ইহুদি তখন বলছে, ও ওমর ফারুক 50 কেজি বাড়তি কেন দিচ্ছ? ওই সময় ওমর ফারুক বলেন, আমি যেহেতু আপনাকে ভয় দেখিয়েছি, ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকে 20 সা পরিমাণে খেজুর বেশি দিতে বলেছেন, 50 কেজি খেজুর বেশি দিতে বলেছেন। ওই সময় ওই ইহুদি কি বলছে জানেন? ওই ইহুদি বলছে, ও ওমর ফারুক তুমি আমায় চেনো? আমাকে চেনো? আমার নাম কি, আমার পরিচয় কি, আমি কে চেনো? চেনা আছে, জানা আছে আমি কে? ওমর ফারুক বলছেন, না তো, আমি তো আপনাকে চিনি না। তখন ইহুদি বলছে, আমি হলাম যায়েদ ইবনে সানা, আমার নাম যায়েদ ইবনে সানা। ওমর ফারুক এই যে সানা নামটা তিনি শুনেছেন। সানা হলো তখনকার সময়ের বিখ্যাত প্রসিদ্ধ একজন ইহুদিদের নেতা। উনি ছিলেন ইহুদিদের রাহেব, ইহুদিদের আমির, মানে উনি আসমানি কিতাব পড়েছেন, আসমানি কিতাব। ওমর ফারুক বললেন, আপনি কি তাহলে ইহুদিদের পণ্ডিত সানা? তখন সে বলল, হ্যাঁ আমি হলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা। ওই সময়তে হযরত ওমর ফারুক বললেন, তাহলে আপনি কেন আপনার নবী পাকের সাথে খারাপ আচরণ করলেন? শেষ নবীর সাথে আপনি কেন খারাপ আচরণ করলেন? ওই সময়তে ওই ইহুদি বলেছিলেন, ও ওমর ফারুক, আমি যখন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তখন আমি তার চেহারা মোবারকের মধ্যে, আল্লাহর নবীর নূরের চেহারার মধ্যে আমি নবুয়াতের সমস্ত আলামত আমি দেখতে পেয়ে গিয়েছি। আমি আসমানি কিতাবের মধ্যে নবুয়াতের যত আলামত পড়েছি, সমস্ত আলামত আমি রাসূলুল্লাহর মুখের মধ্যে দেখে ফেলেছি। কিন্তু দুটো আলামত মুখের মধ্যে দেখা যায় না, দুটো আলামত আমি দেখতে পাইনি, দুটো আলামত দেখতে পাইনি। মানুষকে দেখে, ধরেন আমি আপনার এখানে এসেছি, 2 ঘন্টা বক্তব্য দেবো, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার চরিত্র কেমন, আখলাক কেমন আপনি জানেন না, 2 ঘন্টা মিশলে আপনি বুঝতে পারবেন না। তা ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো জিনিস ইহুদি খুঁজে পায় না, দেখতে পায় না। প্রথম নাম্বার হলো ওহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিরি ইল্লা হিলমান। প্রথম নম্বর হলো আখিরি জামানার যিনি নবী হবেন, তাকে যত বেশি কষ্ট দেওয়া হবে তিনি তত বেশি সহ্য সবর করবেন। প্রথম জিনিস, আমাদেরকে যে যত বেশি কষ্ট দেয় আমাদের সবর তত কমে যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট, একটা চড় মারলো ঠিক আছে, 2টো মারলো ঠিক আছে, 3টে যখনই মারতে যাবে হাতটা ঘুটিয়ে একটা বক্সিং মেরে দেবো, নাক ডাঁড়াটা একটা মারবো, নাকটা ফেটে যাবে। কি বলেন? কি বলেন নাকি? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সেরকম ছিল না। উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তাইরা আমার দোস্ত আমার, আখিরি জামানার নবীকে যত বেশি কষ্ট দেওয়া হবে তিনি তত বেশি সহ্য সবরকে বাড়িয়ে দেবেন। আর দ্বিতীয় নম্বর হলো আখিরি জামানার নবীকে যত বেশি দুর্ব্যবহার করা হবে, তার সাথে যত খারাপ আচরণ করা হবে, তার সাথে যতই মূর্খামো করা হবে, তিনি তিনার
ধৈর্যটাকে বাড়িয়ে দেবেন, তিনি তত বেশি নরম হয়ে যাবেন। ও ওমরে ফারুক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুটো গুণাবলী আমি পরীক্ষা করেছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো গুণাবলীতে তিনি এই পরীক্ষায় সফল হয়ে গিয়েছে, সফল হয়ে গেছে। আল্লাহর নবী জয়ী হয়ে গেছে। 50 কেজি খেজুর বেশি দিলেন, ইহুদি যেটা পাওনা ছিল তার থেকে বেশি দিলেন। সেই জন্য ইহুদিটা বলছে যে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আসলে ইহুদি পরীক্ষা করছিল। ওই ইহুদি তখন আল্লাহর নবী সাহাবা ওমরে ফারুককে বলছে, ওমরে ফারুক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের নবী এবং রাসূল। ও ওমরে ফারুক, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, ওয়াদা করছি, আমি যায়েদ ইবনে সানা, আমি অনেক টাকা পয়সার মালিক, আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, আমি আমার সমস্ত টাকা পয়সাকে 2 ভাগে ভাগ করে দিলাম। এক ভাগ আমার নিজের জন্য, আর অন্য ভাগটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি ওয়াকাফ করে দিলাম। আল্লাহর নবী 50 কেজি খেজুর বেশি দিতে বলেছেন, ইহুদি তার সম্পত্তিকে 2 ভাগে ভাগ করে ফেলেছে। এক ভাগ নিজের জন্য, আর অন্য ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম উম্মতের জন্য বরাদ্দ করছেন। তখন হযরত ওমর ফারুক বললেন, আল্লাহ রাসূলের উম্মতের সংখ্যা কি আপনার জানা আছে? সাহাবাদের সংখ্যা আপনার কি জানা আছে? সাহাবাদের সংখ্যা হলো অনেক। ও যায়েদ ইবনে সানা, আপনি এই টাকা সবাইকে দিতে পারবেন না। তখন উনি বললেন, ঠিক আছে, কিছু সাহাবাদেরকে আমি টাকা দেবো, কিছু সাহাবা, সবাইকে তো দিতে পারবো না, কিছু মানুষকে দেবো। পরের দিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। আর ওই ইহুদি আমার আপনার নবী পাককে দেখে নিজে থেকেই কলেমা পড়ে নিলেন। যে ইহুদি আল্লাহ নবীর চাদর ধরে টেনেছিল, যে ইহুদি আল্লাহ নবীর বংশ ধরে কটূক্তি করেছিল, ওই ইহুদি আল্লাহ নবীকে দেখে প্রকাশ্যে কলেমা পড়লেন, নিজে থেকে কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলেমা পড়ে, এই শাহাদাত দিয়ে ওই ইহুদি যায়েদ ইবনে সানা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাত্র 50 কেজি খেজুর দিয়েছেন বেশি। 150 কেজি তো তার পাওনা ছিল, 50 কেজি বেশি দিলেন। তাহলে আমাদের কেনাকাটার সময় বেশি দেওয়া উচিত না কম দেওয়া উচিত? বলেন। সে যেটা চাইছে পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া উচিত। প্রয়োজন পড়লে বেশি দেবেন, এতে ভালোবাসা বাড়বে, একে অপরকে ঠকানোর চেষ্টা করবে না। আশেকে রাসূল ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদু যান, তিনার একটা ছোট্ট জীবন থেকে ছোট্ট আলোচনা করি। আমার দাদু যান 2 জায়গা থেকে বেশি কেনাকাটা করতেন। 21 ছেলে 17 মেয়ে। আমার দাদুর 21 ছেলে 17 মেয়ে। আমার দাদু জানের যে ঘরটাই উনি থাকতেন, ওই ঘরটা আমি দেখেছি, আর আমি ছোটবেলায় ওই ঘরেই মানুষ হয়েছি। আমার আব্বা জানের নাম হচ্ছে আবু তাহের সিদ্দিকী, ছোট হুজুর পিকেলার সব থেকে ছোট ছেলে। কথা বুঝেছেন? আমার আব্বা জান আমার দাদুর ঘরটা কিন্তু পেয়েছে, আমার দাদুর ঘরটা আমার আব্বা পেয়েছে। আর ওই ঘরেই আমরা 2 ভাই ছোটবেলায় মানুষ হয়েছে। আমার ভাই হচ্ছে হাফেজ ওজায়ের সিদ্দিকী, আমার বড় ভাই। আমরা 2 ভাই ছোটবেলায় ওই ঘরে মানুষ হয়েছি। খড়ের ছাউনি ছিল, খড়ের ছাউনি আমরা দেখেছি, কিন্তু পরবর্তীতে ওখানে পোকা জমা হয়েছিল, পোকা তৈরি হয়েছিল। আমার আব্বাজান খড়ের ছাউনিকে তুলে ফেলে দিয়ে টালির ছাউনি করে দিয়েছিলেন। তা ভাইজান আমার দাদু যান ওই ঘরেই থাকতেন। 21 ছেলে 17 মেয়ে, বুঝতে পারছেন কত বড় ফ্যামিলি। একটা কুঁড়ে ঘরে থাকতেন, এখন ওই ঘরটা আছে, ওই ঘরটা এখনো আছে। কথা বুঝেছেন? আমার দাদু যান
চাটায়ে শুতেন, খেজুর গাছের পাতার চাটাই, ওই চাটায়ে শুতেন। যেখানটায় মাথা রাখতেন শোবার সময়, ওই ওনার ইন্তেকালের পরে ওই জায়গাটায় একটা এরকম মানে গর্ত মতো হয়ে গেছে। মাথা রাখতেন তো ওই জায়গাটা এরকম গর্ত হয়ে গেছে, দেখা যেত। ওই জায়গাটায় উনি শুতেন আমার দাদু যান। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট হুজুর পীর কেবলা দু জায়গা থেকে বাজার করতেন, বড় বাজার, ফুরফুরার কাছাকাছি দুটো বড় বাজার। একটার নাম হচ্ছে শিয়াখালা বাজার, আর একটা নাম হচ্ছে জাঙ্গিপাড়া বাজার। দুটো বাজার থেকে কেনাকাটা করতেন ছোট হুজুর পীর কেবলা। তিনি শিয়াখালা বাজারে যেতেন, কিন্তু ওখানে কোনো মসজিদ নেই, আর জাঙ্গিপাড়াতেও মসজিদ নেই। ছোট হুজুর পীর কেবলা কেনাকাটা করতেন, নামাজের সময় হয়ে যেত, নামাজ পড়তে অসুবিধা হয়। মনে খুব ইচ্ছা হলো একটা শিয়াখালায় মসজিদ করবেন, নামাজ পড়ার জন্য একটা মসজিদ, কিন্তু ওখানে যত জায়গা সব বেধর্মীদের জায়গা, অমুসলমানদের জায়গা, কেউ দেবে না। তো দাদুজান কি করতেন, ওখানকার দোকানদারদের কাছ থেকে বেশি বেশি মাল নিতেন, বেশি বেশি মাল দিতেন, জমিদার তাদের কাছ থেকে বেশি বেশি মাল নিতেন। তারা হুজুরকে, ছোট হুজুরকে একটা জিনিসের দাম 10 টাকা 20 টাকায় বিক্রি করত। ছোট হুজুর পীর কেবলা বুঝতে পারতেন, কিন্তু তিনি 20 টাকায় দিতেন, কমাতেন না, দাম কমাতেন না, 20 টাকায় দিতেন। আর যখন নামাজের সময় হয়ে যেত, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা আমি একটু নামাজ পড়বো, একটু নামাজের ব্যবস্থা করে দেবে? তারা তখন বলতো, ও ফুরফুরা জুলফিকার সিদ্দিকী, আপনি দোকানের ভেতরে এসে নামাজ পড়ে, দোকানের ভিতরে। ছোট হুজুর পীর কেবলা দোকানের ভিতরে চলে যেতেন, আর ছোট হুজুর পীর কেবলা বলতেন, তোমাদের যে দেবদেবীর ছবিগুলো আছে ওগুলোকে একটু ঘুরিয়ে দাও, ওগুলো ঘুরিয়ে দাও, আমার নামাজের অসুবিধা হবে, এগুলো ঘুরিয়ে দাও। তারা ঘুরিয়ে দিত। তা এইভাবে তিনি যখন শিয়াখালা থেকে বেশি বেশি দামে, কম দামি জিনিস বেশি দামে কিনছেন, তাদেরও মনের মধ্যে ছোট হুজুরের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। তারা তখন কি বললো জানেন? তারা বলল, ও ফুরফুরার ছোট হুজুর, তোমার নামাজের খুব অসুবিধা হচ্ছে, শিয়াখালায় একটা মসজিদ করে নাও, শিয়াখালাতে একটা মসজিদ করে নাও, আমরা তোমাকে জায়গা দেব, আমরা তোমাকে জায়গা বিক্রি করব। জায়গা বিক্রি করলো ছোট হুজুর পীর কেবলা, সে জায়গায় মসজিদ করলেন। আর এখনো পর্যন্ত শিয়াখালায় সেই মসজিদ রয়েছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল মসজিদ, যে আপনারা যারা গেছেন দেখেছেন, বিশাল মসজিদ। ওই মসজিদ আমার দাদুজানের হাতে, কথা বুঝেছেন? তা ভাইজান ছোট হুজুর পীর কেবলা, তিনি যে মালের দাম বেশি দিচ্ছেন, জেনে শুনে বেশি দিচ্ছেন, কেন বলেন তো? উদ্দেশ্য কিন্তু অন্য ছিল, লক্ষ্য কিন্তু অন্য ছিল। আর আমাদেরও চিন্তা ভাবনা এটাই থাকবে যে একে অপরকে আমরা ঠকাবো না, ঠকাবো না, কেনাকাটার ক্ষেত্রে একে অপরকে ঠকাবো না। আমি আপনাকে উপকৃত করার চেষ্টা করবো, আপনি আমাকে উপকৃত করার চেষ্টা করবেন, এই চিন্তা ভাবনাটা রাখতে হবে। আল্লাহ কবুল করে, বলুন না আল্লাহুম্মা আমিন। চলো বলবেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাতি ইয়াদাক। আল্লাহ নবী বলছেন, মেয়েদেরকে 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। প্রথম নম্বর হলো মেয়েদের টাকা পয়সা দেখে, ধন দৌলত দেখে। দ্বিতীয় নম্বর হলো মেয়েদের রূপ লাবণ্য সৌন্দর্য দেখে। তৃতীয় নম্বর হলো মেয়ে ছেলের বংশমর্যাদা দেখে। চতুর্থ নম্বর হলো মেয়ে ছেলের দিনদারি দেখে, ধর্মভীরু, আল্লাহ ভীরুতা দেখে, দিনদারি দেখে। এই 4টে জিনিস দেখে মেয়েদের বিয়ে করা হয়। আল্লাহ নবী বললেন, ফাজফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও, তোমরা দিনদারিটাকে প্রাধান্য দাও। একটা একটা ইটের সাথে আরেকটা ইটের জোড়া লাগানোর জন্য সিমেন্টের প্রয়োজন পড়ে, একটা প্লাস্টিকের সাথে আরেকটা প্লাস্টিকের জোড়া লাগানোর জন্য ফেবিকুইকের প্রয়োজন পড়ে, একটা কাঠের সাথে আরেকটা কাঠের জোড়া লাগানোর জন্য ফেবিকলের প্রয়োজন পড়ে, আর একটা সংসারকে জোড়া লাগানোর জন্য দিনদারির প্রয়োজন পড়ে, দিনদারি। তা ভাইজান, বিয়ে করবেন দিনদার মেয়েকে দেখে বিয়ে করতে হবে।
বুঝতে পারছেন? এবারে স্বামী স্ত্রী যখন একই বিছানায় একত্রিত হবেন, স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটাও আল্লাহ নবী শিখিয়ে দিলেন। দোয়া কি? দোয়া বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পাঠ করে স্বামী স্ত্রী মিলিত হবে, তারপরে আল্লাহ পাকের যেটা ইচ্ছা আছে সেটা হবে। হয় আপনার একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হবে। সন্তান হওয়ার পরে সর্বপ্রথম আপনার যে দায়িত্ব সেটা হলো সন্তানের কানে আজান দেওয়া। প্রথম কাজ সন্তানের কাজে কানে আজান দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চার কানে আজান দেওয়া। এরপরে হচ্ছে আপনার কাজ হলো বাচ্চার আকিকা দেওয়া। 7 দিনের ভেতরে বাচ্চার আকিকাটা দিয়ে দেওয়া। 7 দিনের ভেতরে, 7 দিনের ভেতরে আকিকা দেওয়া হচ্ছে কি বলেন? সুন্নত। 7 দিনের পরে দিলে আকিকা হয়ে যাবে, সুন্নতি পদ্ধতিতে আকিকা হবে না। সুন্নতি পদ্ধতিতে দিতে গেলে 7 দিনের মধ্যে দিতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিনের মধ্যে আকিকা দেওয়া হয়েছিল। হযরত আব্দুল মুত্তালিব তিনি 7 দিনের মধ্যেই আল্লাহর নবীর আকিকাটা দিয়েছিলেন, আল্লাহ রাসূলের দাদু যান। তা ভাইজান, এরপরে কাজ হলো বাচ্চা হওয়ার পরে 3য় নম্বর কাজ হলো বাচ্চার তাহনিক করে দেওয়া। তাহনিক, তাহনিক কি জিনিস? আপনার বাচ্চা যখন জন্ম লাভ করবে, আপনি আপনার বাচ্চাকে নিয়ে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যাবেন, অথবা একটা আল্লাহওয়ালা মানুষকে ঘরে দাওয়াত করে নিয়ে আসবেন। তা যদি সম্ভব না হয় তাহলে আপনি নিজেই তাহানিক করে দেবেন। তাহানিক করার পদ্ধতি হলো একটা খেজুরকে মুখে নিয়ে চিবিয়ে 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 নরম করে দিয়ে ওই খেজুরের নরম অংশ মুখের ভেতর থেকে বার করে বাচ্চার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। এইটাকে বলা হয় তাহানিক করা। ও ভাইয়ানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন উনাদেরকে মুহাজির বলা হয়। যারা মদিনার মানুষ আল্লাহর নবীকে সাহায্য করেছেন উনাদেরকে আনসার বলা হয়। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের পরে মক্কাবাসীদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, মুহাজিরিনদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। মদিনার মানুষরা মনে করলেন মুহাজিরিনদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তাদের বাচ্চা জন্ম দেওয়ার শক্তি নাই। ও ভাইয়ানেরা, তাদের এই ধারণাকে যিনি ভুল প্রমাণ করে দিয়েছিলেন, সর্বপ্রথমে যিনি ভুল প্রমাণ করে দিয়েছিলেন উনি আর কেউ নয়, উনি হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় কন্যা, উনার নাম হলো হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। উনার সর্বপ্রথমে বাচ্চা হলো, একটা পুত্র সন্তান হলো। এই পুত্র সন্তানকে সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজুরকে চিবিয়ে 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 নরম করে ফেলে ওই খাজুরের নরম অংশ মুখ থেকে বার করে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিয়েছিলেন। ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বাচ্চার পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবারটা প্রবেশ করেছিল ওটা হলো আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঝুঁটো মোবারক। পবিত্র ঝুঁটো উনার পেটে প্রবেশ করেছিল। কথা বুঝেছেন? যে
আর ওই বাচ্চাটার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝেছেন? এই তাহানিক করে দেওয়া হচ্ছে সুন্নাত। বাচ্চা হলে বাচ্চার তাহানিক করে দেবেন, খেজুরকে চিবিয়ে চিবিয়ে নরম করে মুখের ভেতর থেকে খেজুরের নরম অংশ বাচ্চার মুখে লাগিয়ে দেবেন। কথা বুঝেছেন? আর বাচ্চারা যতদিন মায়ের দুধ খাবে ততদিন বাচ্চা ঝুটো খেতে পারবেন না আপনি। যতদিন বাচ্চা মায়ের দুধ খায় ততদিন আপনি বাচ্চার ঝুটো খেতে পারবেন না। জানেন তো? জানা আছে তো? বাচ্চা খেতে খেতে ফেলে দিয়েছে, আব্বু জান ও মোহাব্বতে উঠলে পড়ে ওই খাবারটাকে মুখে দিয়ে দিলেন। ওই বাচ্চা তো মায়ের দুধ খায়। কথা বুঝেছেন না? তা ওই দুধ আপনার মুখে যাবে তো, বাচ্চা ঝুটো খেতে পারবেন না। বাচ্চা যতদিন মায়ের দুধ খাবে বাচ্চার ঝুটো খাওয়া যাবে না। তা ভাইজান, এরপরে কাজ কি? এরপরে কাজ হলো বাচ্চার বরকতের জন্য দোয়া চাওয়া। এটাও হলো সুন্নাত, বাচ্চার বরকতের জন্য দোয়া চাওয়া। তারপরে কি করবেন? তারপরে আপনি নিজে সৎ হবেন। বাচ্চাকে যদি নেক করতে চান নিজেকে সৎ হতে হবে। আগে নিজেকে সৎ হতে হবে, তারপর বাচ্চা সৎ হবে। খবরদার স্বামী স্ত্রী বাচ্চার সামনে কথা কাটাকাটি করবেন না, কারণ এতে বাচ্চার উপরে প্রভাব পড়বে। বাপ মা যেটা করে বাচ্চা ওটা শেখে। আপনাকে আমাকে সতর্ক হতে হবে। কথা বুঝেছেন? বাচ্চার সামনে যদি আপনি আপনার স্ত্রীকে ভয় দেখান, তাকে যদি ধমক দেন, তাকে যদি গালাগালি করেন, মারধর করেন, ওই বাচ্চা সে কিন্তু আপনার কাছ থেকে শিখবে। আপনি যখন বুড়ো হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবে আপনার স্ত্রী, তখন যদি সে বাচ্চা আপনার উপরে অত্যাচার করে তাহলে কিন্তু দোষটা আপনারই, দোষটা কিন্তু আপনার। আল্লাহ সবাইকে মাফ করেন, সবাইকে হেফাজত করেন, বলুন আমিন। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো বাচ্চা যখন 7 বছরের হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তোমাদের বাচ্চারা যখন তারা 7 বছরের হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজ পড়তে বলো। আর তারা যখন 10 বছরের হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে নামাজের ব্যাপারে মারধর করো, হালকা করে মারধর করো, তাদেরকে ভয় দেখাও। আর তোমার বাচ্চা যখন 10 বছরের হয়ে যাবে একই বিছানায় স্বামী স্ত্রী আর বাচ্চা একই বিছানায় শুতে পারবে না। বাচ্চা 10 বছরের হয়ে গেছে, স্বামী স্ত্রী আর বাচ্চা একই বিছানায় শুতে পারবে না। বাচ্চার বিছানাকে আলাদা করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন বিছানা আলাদা করো। স্বামী স্ত্রী আর বাচ্চা নিয়ে একই জায়গায় শুতে পারবে না। ঘর আলাদা করতে হবে। ঘর যদি একটা থাকে বিছানা আলাদা করতে হবে। বিছানা যদি একটাই থাকে বিছানার মাঝখানে কিছু দিয়ে, বালিশ দিয়ে বা কিছু দিয়ে বিছানাটাকে দুভাগ করে ফেলতে হবে। কথা বুঝেছেন? এইভাবে যদি সন্তানদের লালন পালন করা যায় ইনশাআল্লাহ সন্তানেরা নেক হবে, আল্লাহওয়ালা হবে। বলুন না ইনশাআল্লাহ। চলে বলবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন তোমরা 2 ক্ষেত্রে হিংসা করো। প্রথম নম্বর হলো যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তারা রাত্রে এবং দিনে কোরআনের উপরে আমল করে। আর দ্বিতীয় নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের সাথে তোমরা তাদের থেকে বেশি দান করার চেষ্টা করো। কথা বুঝেছেন? প্যারে হাজির, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা আর মুসলিম জাহানের 3য় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের জামাতা, মুসলিম জাহানের খলিফা। ওনার জামানাতে একজনা মানুষ, খুবই গরিব মানুষ, একটা গরিব মানুষ
তার ঘরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বড্ড অসুস্থ হয়ে গেছে। তখন এই বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে আপনার সন্তানকে একটু যদি মধু খাওয়ান তাহলে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন, তিনটে জিনিসের মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। প্রথম হচ্ছে মধু, দ্বিতীয় হলো কালো জিরে, আর তৃতীয় হলো হিজামা। প্রত্যেকটা রোগের কিন্তু ওষুধ আছে, মৃত্যুর কোনো ওষুধ নাই, এটা আল্লাহ রাসূল বলেছেন। সমস্ত রোগের ওষুধ আছে, মৃত্যুর কোনো ওষুধ নাই। তা ভাইজান, তিনটে জিনিস বললাম, মধু, কালো জিরে, বুঝতে পারলেন। হিজামাটা হয়তো অনেকে বুঝতে পারেননি। হিজামাটাকে বাংলায় বলে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো। আল্লাহ নবী যখন সফর করতেন, শরীরের গাঁটে গাঁটে ব্যথা হয়ে যেত, তখন তিনি সিঙ্গা লাগাতেন। এখন তো সিঙ্গা লাগানো নেই, এখন আছে কাপিং থেরাপি। একই রকম জিনিস। কি করে? শরীরের যে সমস্ত জায়গায় ব্যথা হয়ে যায়, ওই জায়গায় একটা কাঁচের কাপ বসিয়ে দেয়, আর ওই কাপের মাথায় একটা ছোট্ট ফুটো থাকে, ছিদ্র থাকে, সেখান থেকে ভেতরের হাওয়াগুলোকে টেনে বার করে দেওয়া হয়। ফলে শরীরের যে চামড়া, যে রক্তগুলো থাকে, ওই রক্তগুলো এক জায়গায় জমাট বেঁধে যায়। বদ রক্তগুলো, খারাপ রক্তগুলো জমাট বেঁধে যায়। তারপরে ওই কাপটাকে খুলে সেই জায়গাগুলোকে ছিদ্র করে দেওয়া হয়, ফুটো করে দিয়ে শরীরের কালো বদ রক্তগুলোকে বার করে দেওয়া। এইটাকে বলা হয় হিজামা থেরাপি। হিজামা থেরাপি, কাপিং থেরাপি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, আর এটা করা হচ্ছে সুন্নত। এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু শেফা আছে। বাকি সমস্ত রোগের কিন্তু শেফা আছে, সমস্ত রোগের ওষুধ আছে, মৃত্যুর ওষুধ নেই। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ানেরা, একজনার গরিব সন্তান, একজনা গরিব মানুষের সন্তান বড্ড অসুস্থ হয়ে গেছে। ডাক্তার বলছে আপনার মেয়েকে যদি মধু পান করান তাহলে আপনার মেয়েটা সুস্থ হয়ে যাবে। ও ভাইয়ানেরা, কিন্তু এই মানুষটা বড্ড গরিব মানুষ, তিনার ঘরে কোনো মধু নাই। তিনি অন্য জনের কাছ থেকে মধু সন্ধান করছেন, কেউ তাকে মধু দিতে পারছে না। অবশেষে একজনা মানুষ উনাকে বললেন, ও আমার ভাই, আপনি এখানে কারোর কাছে মধু পাবেন না, এক জায়গায় গেলে আপনি মধু পেয়ে যাবেন। সেটা হলো কোন জায়গা? সেটা হলো আপনি এই শহরের বাইরে চলে যাবেন। এই শহরের বাইরে গিয়ে আপনি দেখতে পাবেন একটা বিশাল বড় কাফেলা, একটা বিশাল বড় ব্যবসায়িক দল, তারা ব্যবসা করে দেশে ফিরছে। তাদের কাছে অনেক মাল সম্পত্তি আছে, টাকা পয়সা আছে। আপনি তাদের কাছে চলে যান, তাদের মধ্যে যে আমির রয়েছে, যে নেতা রয়েছে, তার কাছে যদি আপনি এই মধুর সন্ধান করেন, আমার মনে হয় আপনি তার কাছ থেকে মধু পেয়ে যাবেন। ওই মানুষটা চলে গেলেন, শহরের বাইরে চলে গেলেন, গিয়ে অপেক্ষা করছেন একটা গাছের নিচে যে কখন সেই ব্যবসায়িক দল আসবে। অনেকক্ষণ পরে তিনি দেখতে পেলেন একটা বিশাল বড় ব্যবসায়িক দল, কাফেলা, ব্যবসা করে অনেক মাল সম্পত্তি, টাকা পয়সা নিয়ে উটের উপরে বোঝাই করে তারা নিয়ে আসছে। তখন ওই ব্যক্তি কি করলেন? ওই কাফেলার যিনি নেতা, আমির, যেমন আপনাদের এখানকার যিনি ইমাম সাহেব, উনি হচ্ছেন আপনাদের কি আমির, আপনাদের নেতা, আপনাদের গ্রামে উনি আমির। কথা বুঝলেন না? আবার এই বাংলার বুকে যিনি হচ্ছেন উলিল আমর, আমির থেকে উলিল আমর এসছে। আমির শব্দ থেকে উলিল আমর, মানে সব থেকে বড় যিনাকে আমরা, মানে মানুষদের মধ্যে আমরা জানাকে নেতা মনে করি, আমরা জানাকে আমির মনে করি। বুঝতে পারছেন তো? প্যারে হাজিরিন, ভুল ব্যাখ্যা করতে যাবেন না। আমাদের সব থেকে বড় নেতা কে বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা ভাইজান, আমি বলতে চাইছি উলিল আমর, উলিল আমরের অনুসরণ করতে বলেছেন কে বলেন? আতিউল্লাহ ওয়া রাসূলা ও উলিল আমরি মিনকুম। উলিল আমরের অনুসরণ কে করতে বলেছেন বলেন না? রব্বুল আলামিন, আল্লাহ পাক। তা ভাইজান, এই ব্যবসায়িক দলের যিনি নেতা, তিনি আপনাকে মধু দিতে পারবেন।
তাছাড়া কেউ আপনাকে মধু দিতে পারবে না। ওই ব্যক্তিটা কি করলেন, ওই ব্যক্তিটা শহরের বাইরে গেলেন, গিয়ে অপেক্ষা করলেন, দেখলেন একটা বিশাল বড় দল আসছে। তার নেতার কাছে গেলেন, একজন মানুষকে দেখে উনি বুঝতে পেরে গেলেন ইনি হলেন এই দলের নেতা। কারণ তার চেহারাটা এত সুন্দর ছিল যেন মনে হচ্ছে তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে। তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, হাতে একটা ছোট্ট পিয়ালা নিয়ে বললেন, ভাই আমাকে একটুখানি মধু দেবেন, মধু। ওই সময়ে ওই ব্যবসায়িক দলের যিনি নেতা, তিনি তিনার গোলামকে, চাকরকে বললেন, এই ব্যক্তিটাকে একটা মধুর কলসি দিয়ে দাও, মধুর কলসি। কিন্তু এ চেয়েছে কি, এক পিয়ালা মধু। সে বলছে মধুর কলসি দিয়ে দাও। তখন চাকর বলছে, হুজুর, উটের দুই দিকে দুটো মধুর কলসি আছে, একটা যদি দিয়ে দিই আরেকটা কোথায় রাখবো? তখন মালিক বললেন, একে দুটো মধুর কলসি দিয়ে দাও। তখন বলছে, হুজুর, এই লোকটাকে যদি দুটো মধুর কলসি দিই, এই লোকটা বেচারা বইতে পারবে না, এর ওজনটা সামলাতে পারবে না। তখন মালিক বলছে, একে উট সহ দুটো মধুর কলসি দিয়ে দাও। কথা বুঝেছেন? তখন ওই চাকরটা দাঁড়ায় নে, সে তখন ছুটে 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 গিয়ে ওই যে উটের পিছনে ওই মধু ছিল, সেই উটটাকে নিয়ে ওই ছেলে, ওই লোকটার হাতে দিয়ে বলছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। ওই লোকটা চলে গেল। ওই সময়তে মালিক তার চাকরকে ডেকে বললেন, আচ্ছা, তোমাকে যখন আমি বললাম একে একটা মধুর কলসি দিয়ে দাও, তুমি তখন গেলে না। যখন বললাম দুটো কলসি দিয়ে দাও, তখনও তুমি গেলে না। যখন বললাম উটটা দিয়ে দাও, তখন তুমি চলে গেলে, কি ব্যাপার? ওই সময় ওই চাকর বলছে, হুজুর, আপনি যেভাবে একের পর এক দান করেই যাচ্ছেন, আমার ভয় হচ্ছিল, আমি গোলাম, আমি চাকর, আমাকেও হয়তো ওই লোকটার কাছে আপনি বিক্রি করে দেবেন, ওই লোকটার কাছে আপনি দান করে দেবেন, আমাকে হয়তো তার কাছে দিয়ে দেবেন, এটাই আমি ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমি চলে গেলাম। ওই সময় মালিক বললেন, কত ভালো হতো, তোমাকে আর আমার কাছে থাকতে হতো না, আমার অধীনস্থ হয়ে থাকতে হতো না, তুমি আমার কাছ থেকে পরিত্রাণ পেয়ে যেতে। ওই সময় তো এই চাকর বলেছিলেন, হুজুর, আপনি তো আমার মতো হাজারটা চাকর পেয়ে যাবেন, কিন্তু আপনার মতো একটা মালিক আমি আর খুঁজে পাবো না, আপনার মতো একটা আমির আর আমি খুঁজে পাবো না। ও ভাইজানেরা, এই ব্যবসায়িক দলের যিনি আমির ছিলেন, যিনি নেতা ছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এইভাবে দান করছিলেন, একের পর এক দান করেই যাচ্ছেন। তা ভাইজান, দানের ব্যাপারে একে অপরের সাথে প্রতিযোগিতা করা জায়েজ আছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, যে ব্যক্তিটা আল্লাহ পাকের রাস্তায় তার টাকা পয়সা খরচ করে, ওটা একটা দানার মতো, যেখান থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। অর্থাৎ আপনি যদি আল্লাহ পাকের রাস্তায় 1 টাকা খরচ করেন, সাথে সাথে সেটা আখিরাতে 700 টাকা জমা হয়ে যায়, 700 গুণ বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন। আর আমাদেরকে ইলম, শিক্ষা, দ্বীনের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলিহি। मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मैं समझूंगा समझूंगा कि जन्नत का मुसाफिर हूँ मैं समझूंगा कि जन्नत का मुसाफिर हूँ मैं समझूंगा कि जन्नत का मुसाफिर हूँ मेरे किस्मत में जो तैबा का सफर हो जाए, मेरे किस्मत में जो तैबा का सफर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, नक्श पाए नक्श पाए शह कौनैन पे जन्नत कुर्बा, नक्श पाए शह कौनैन पे जन्नत कुर्बा, नक्श पाए शह कौनैन पे जन्नत कुर्बा, तुम जिधर जाओगो जन्नत की डगर हो जाए, तुम जिधर जाओगो जन्नत की डगर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आले। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানরা, দানের ক্ষেত্রে একটু যদি বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিস কিনতেন দাম দর করতেন, আবার কখনো কখনো তিনি একটু বেশিও পয়সা দিতেন। একটা জিনিসের দাম ধরেন 100 টাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 110 টাকাও দিতেন। আবার কখনো কখনো দাম দর করে 90 টাকায় ঠেকাতেন। কথার কথা বলছি, আল্লাহ রাসূল বেশিও দিতেন। হ্যাঁ, দান করার, আপনি যখন কোনো জিনিস কিনছেন, কেনার ক্ষেত্রে বেশি টাকা দেওয়ার জন্য উদ্দেশ্যটা কি হবে? আমাদের উদ্দেশ্য হবে যে উপকৃত করা। আপনি যখন কিনবেন কোনো জিনিস, ধরেন এই জিনিসটা আপনি কিনছেন, তখন আপনাকে দোকানদারকে উপকৃত করার চিন্তা ভাবনা রাখতে হবে। আর যে দোকানদার, তারও এই চিন্তা ভাবনাটা রাখতে হবে যে আমি এই জিনিসটা ওকে বিক্রি করছি, ও যেন উপকৃত হয়। কথা বুঝেছেন? যেন আমরা একে অপরকে যেন ঠকিয়ে না দেই। বেশি দেওয়ার মধ্যেও কিন্তু উপকারিতা আছে।
বুঝতে পারছেন? প্যারে হাজিন, অসুবিধা হলো, অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি অনেক রাত হয়ে গেছে, আমার সময়ও শেষ হয়ে গেছে। শেষ কথা বলবো, আমি প্রথমে শুরু করেছিলাম এলেম দিয়ে, শিক্ষা দিয়ে, শেষ করব শিক্ষা দিয়ে। আপনাদের কাছে হাত জোর করে এটাই আমার অনুরোধ থাকবে, আপনারা ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে গিয়ে ওখানে রুহুল আমিন শাহ হুজুরের কিতাব, মেজলা হুজুরের কিতাব পাওয়া যায়, ওগুলো কিনে কিনে পড়বেন। আপনারা যারা সিলসিলার ব্যাপারে জানেন না, সিলসিলা কি জিনিস সেটাই হয়তো জানেন না, আপনারা যদি পড়েন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর ইদানিং কথা বুঝেছেন, আমাদেরই শিক্ষার অভাব বলা যায়, নিজেদের ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে।